হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:15। তো আমি অনেকক্ষণ আগেই উঠছি, আমার ট্রেনের মধ্যে ভালো একটা ঘুম হয় না। আর এই দেখো সুন্দর সকাল, জামিরা হল্ট। তো জানি না আমি এটা কোথায়, প্রথমবার নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছি আর কি। কোনোদিনও কোথাও ঘুরি নেই, ফার্স্ট টাইম আর কি। আর সবাই ট্রেনের মধ্যে হিন্দি কথা বলে, আমি তো কইতেও পাই না, খালি শুনি। এটা যে কোন জায়গায় আমি তুমি বলতে পারলাম না আর কি। তো আজকে আমরা পুরা দিন পুরা রাত থাকবো ট্রেনে, কি বলবো, আর বলার মতন ভাষা নেই। তো সিঁদুর তো পোষছে এখানে মহিলাগুলা, কিন্তু সিঁদুরগুলা তোমার একটু টাইপের, খয়েরি টাইপের একটু দেখলাম আমি কয়টা মহিলাকে। তো হইতে পারে এটা বিহার পার হয়ে বা বিহার এরকম টাইম, এরকম আর কি। এই দেখো, তো যাই হোক আরেকটা ট্রেন যাইতেছে দেখো। আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, ওই দেখো কি ঘুমাই রে বাবা ট্রেনের মধ্যে, মানে কি বলি আর তোমাদের। আর এখানে আমাদের এখানে যে 4টা সিট ছিল, একটা কালকে রাতে একটা ছেলে আসছে মনে হয়, তারপর নিয়ে চলে গেছে, এখানে নাই কেউ। আর এই দেখো পুরো তাল গাছ, দেখো তাল গাছ, আম গাছ, এত আম গাছের মালদা নাকি, মালদা বিয়ার কি জানি। দেখো কত তাল গাছ, এ মা পুরো তালের তো বাগান হবে হয়তো কোনো জায়গায়, জানি না। চলো এখন ভিডিওটা স্টার্ট করছি, এখান থেকে তোমরা দেখতে থাকো। দাঁড়াও, ইট ভাটা দেখাচ্ছি তোমাদের। ওই দেখো ইট ভাটা, আর তাল গাছে তো ভর্তি। কত সুন্দর লাগতেছে না জায়গাটা, ওয়াও অনেক সুন্দর। তোমরা বলো তো, এখানে না অনেক বাড়ি, কই গেল বাড়িগুলা দেখা যায় না। এই যে বাড়িগুলা, হ্যাঁ এই যে বাড়িগুলা, হ্যাঁ। তো না রাস্তা নাই, বাড়িগুলো জমির উপরে অনেক বাড়ি দেখলাম, কিন্তু রাস্তা নাই আর কি। হাটে কেমন করিয়া বলতে আলঠাল রাস্তা, মানে সেরকম আমাদের ওইদিকে যেরকম রাস্তা থাকে আর কি, সেরকম রাস্তা নেই এখানে। তোমাদের দাদাভাইকে বারবার ডাকতেছে ওঠো, এটা কোন জায়গায়, এমন কেন বড় বিল্ডিং, মাঝখানে বিল্ডিং, কিন্তু কোনো রাস্তা নাই। হ্যাঁ না, তোমাদের দাদাভাই ওটার কোনো নামগন্ধই নেই। ও বন্ধুরা, কত বান্দর এখানে, বান্দর এখানে আমাদের একটা বড় বান্দর। কি খাইতেছো দেখি তুমি যেটা খাইতেছো ওটাই। কি খাইতেছো দেখি না, তামুল। খাওয়া দাওয়া কমপ্লিট। আর হচ্ছে তখন আমার মোবাইলটা চার্জে ছিল জন্য ভিডিও শুট করতে পারি। আর পান সুপারি আনছি অল্প স্বল্প, যখন শেষ হবে শেষ, যতক্ষণ আসে ততক্ষণ খাই। কি করি আর এখানে বসে থাকার, খাওয়া ছাড়া কিচ্ছু নেই। আর সামনে দেখো কত বান্দর, সেটাই দেখাইতেছি। আর এটা হচ্ছে বক্সার, এই স্টেশনটা দেখো কত বান্দর। ওই দেখো বক্সার, ভাগ্যিস হিন্দি পড়তে পাই, তাহলে তো আমার বর নিয়ে আমাকে বেশি দিত না। খালি মানে কি বলি আর, এত, হ্যাঁ আরো যদি একটা ব্যাগ নেয়, তাহলে তো অবস্থা টাইট। আমাদের নিছিল না বলো, পুজো করতে যায়। এখন বাজে 8:34, প্ল্যাটফর্মে দেখা গেল। হ্যাঁ ওই দেখো কি সুন্দর একটা হাত প্রণাম করা। কোন জায়গা? এটাই তো অযোধ্যা পাগলা। হ্যাঁ অযোধ্যা মন্দির পাও না তুমি? এখানেই তো স্নান করা হয়েছিল কুম্ভমেলা। এটা কোনটা তা? অযোধ্যা করলাম না তোমাকে, স্টেশন আসবে অযোধ্যা স্টেশন, এইদিকেই মানে শিব মন্দির। এটা মন্দির নেই, এই মন্দিরটা এখানে মন্দির আছে, এই সাইডে। হ্যাঁ এটাই কুম্ভের, ওই তো বোর্ড যাচ্ছে রে, দেখছি তো। আমি এটা মন্দিরটা দেখাবো, মন্দির আছে এখানে অযোধ্যা মন্দির। এখানে প্ল্যাটফর্ম করে দিয়েছে না তারাই। এটা অযোধ্যা মন্দির, এদিকেও মন্দির আছে অনেকগুলো।
আমরা কিন্তু দুজনেই ভুল বলেছি, এটা কাশী, কাশীর মন্দির, যেমন ওই যে গয়া, কাশী, বৃন্দাবন। হ্যাঁ, তো এখানে কিন্তু সব কিছু আছে। আমাদের ট্রেনটা কিন্তু কাশী হয়ে যাচ্ছে। আমি সত্যি ভাবতেও পারিনি যে আমি এই কাশী বা গয়া, কাশী, বৃন্দাবন এই সাইডে মানে আসতে পারবো আর এখানে নামতে পারবো, একটা পবিত্র জায়গায়। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা আছি হচ্ছে কাশীতে। তো প্রথমে তোমাদের একটা শর্ট ভিডিও করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এটা কোন জায়গা বা কি জায়গা। জীবনে কোনোদিন তো আসি নেই। আর তোমার তো দাদা ভাইও এমন, হ্যাঁ জানি না বলতেছে। এটা তুমি প্রথমে কি বলছো? আমি অযোধ্যা বলছিলাম। অযোধ্যা বলছিল প্রথমে, হ্যাঁ। তো অযোধ্যা পরেরটা। তো এটা অযোধ্যা না, এটা হচ্ছে কাশী। তো কাশীর আমরা ওখানে মন্দির দেখলাম, পুরো একদম সেই স্টিমার। আর ওই যেমন নমস্কার করা একটা হাত, আমি অনেকের ভিডিওতে দেখি, হ্যাঁ, অনেকের না নমস্কার করা হাত, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় কি ওটা মানে জানা ছিল না। তো ফাইনালি আমরা জানলাম যে এটা হচ্ছে কাশী, তাই না? তো আস্তে আস্তে আমার আর কি অন্য অন্য রাজ্য দেখা শুরু হয়ে গেল। ট্রেনে দেখতেছি এখন, আর একটু নামছিও, একটু নামে একদম কাশীর মাটিতে পা দিয়েছি আর কি, প্রণাম করলাম। এখানে তো তীর্থস্থান না কাশী, কাশী তো তীর্থস্থান। তো যাই এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক সৌভাগ্য। আর এনার দৌলতে আসতে পেরেছি, না হলে তো আসতে মনে হয় পারতাম না। কারণ যদি আমার বর যদি বাড়িতে থাকতো, বাড়িতে কোনো কাজ বাজ করতো বা কোনো কিছু করতো, চাকরি বাকরি তো বাড়িতে থাকতাম, এইদিকে তো আর আসতে পারতাম না। তো বাড়ি থেকে শুধু বেরোলাম। এখন আমি ঘুরবো ফিরবো, জায়গা দেখবো, নতুন নতুন জায়গা দেখবো, নিজেকে একটু ইমপ্রুভ করব। আমি তো খুব ভোদাই, সবার আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি খালি সবার টেনশন, এর টেনশন, সেটা কি করবে, মেয়ে তো জোরে জোরে কথা খায়, চিল্লে মা কয় কোয়ার্টারের বলে, পাশের কোয়ার্টারের লোক বলে ধাক্কা মারি বার করে দিবে আমাকে। এইভাবে আমাকে সবাই এরা অপমান করতেছে। আমি নাকি চিল্লে চিল্লে কথা বলি। হ্যাঁ ঠিক, আমি চিল্লে চিল্লে কথা বলি, কিন্তু সেটাকে সংযত করবো, তাই না? বাড়িতে আমাদের অন্যরকম, গ্রামে বাড়ি, চারপাশে খোলামেলা, আর ওখানে কোয়ার্টারে ধরো ছোট ছোট খুপড়ি। হ্যাঁ, কোয়ার্টার মানে কিন্তু আমি দেখছি, কোয়ার্টার মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান একটা ছোট ছোট ঘরকে বলা হয় কোয়ার্টার। আমি গুগলে সার্চ করে দেখছি, সত্যিকার নেই, দেখো তোমরা। তো ওখানে থোড়ি না আমি এমন চেঁচামেচি করবো, মানে আস্তে আস্তে কথা কবো, তারপরে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। আর তারপরে যদি 2-4টা আমার মতন পাওয়া যায়, তাহলে একটু দরকার আছে ভাই। আমরা 100 এই হচ্ছে ব্যাপার। ট্রেনটা অনেকক্ষণ থেকে আমি দাঁড়ায় আছি, মানে একদম বোর হয়ে যেতেছি, বোর হয়ে যেতেছি। বলো তোমার কিরকম লাগতেছে আমাকে নিয়ে যায় নাও, কও কিরকম লাগতেছে বলো। আমি ছিলাম এতদিন ব্যাচেলার ছিলাম, তখন আমি আমার মতো করে চলছিলাম। কাজ ডিউটি করার পর নিজের স্বাধীনভাবে এদিক কোথায় গেছিলাম, খাইছিলাম, খাই নাই, কোনো ঠিক ঠিকানা নাই। এখন তুমি আসার পর একটা বার্ধক্য বা একটা জিম্মেদারি থাকে। কেমন লাগতেছে সেটা কথা বলতেছি, কেমন লাগছে ওই বিষয়, মানে এটা আমার ফিল হইতেছে। আমি এখন নতুন ভাবে তুমি আসো, এখন ধরো মেইনটেইন দুইটা পরিবার, ডিউটি দুইটাই, এটা একটা পরিবার অবশ্যই তোমার, তুমি থাকলে সেটাই ভালো তো অবশ্যই লাগতেছে, কিন্তু কিছুটা টেনশন হচ্ছে। কিরকম ভালো, মনটা কেমন করতেছে সেটা বলো। অনেকটা ভালো লাগতেছে, অমন করে হবে না, এক্সাক্ট একটা ওয়ার্ড হবে, খুবই ভালো লাগতেছে। আমার বর আমাকে নিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগতেছে। হ্যাঁ, 2 দিন থাকার পরে কবি এটা তুমি আনছুন কিসের জন্য, কোয়ার্টার। আরে ওটাই তো লাস্টে বলে, ওটাও টেনশন আছে। মুই আনছুন কিসের জন্য, কোয়ার্টার নিয়ে এসে মোর নাক কাটা দেওয়া হচ্ছে, সব মোর পড়োশি কথা হচ্ছে, হ্যাঁ ইয়ের বউটে আমার চারপাশ থেকে আমার নামে কমপ্লেইন আসবে। হ্যাঁ, চারপাশ থেকে কমপ্লেইন আসবে। তো দেখা যাক, এই রাখি, এই গ্রামের মেয়ে, গ্রামের বউ রাখি শহরে গিয়ে কি করে। হ্যাঁ, তো ক্লাইম্যাক্স আবি বাকি হ্যাঁ, পিকচার আবি বাকি হ্যাঁ, ক্লাইম্যাক্স শুরু হয়ে গেছে। আর দেখা যাক এই রাখি কি করে, রাখির জলবা, গ্রামের জলবা দেখাতে পারে কিনা, না শহরে গিয়ে পুরো ভোতা হয়ে থাকে। সেই চালাকি মারি আমি, বুঝছো, সেই বাড়িতে সেই একদম দাদাগিরি দেখায় সবার, আমি সব পাই, আমি সব জানি। হ্যাঁ, এখন এখানে যদি আমাকে ছাড়ি দেয়, আমার দম নেই বাড়িতে, বা কি করবো, আমার তো একদম কান্দি কাটি হুলুস্টুল হয়ে যাবো। আর আমরা যেখানে যাচ্ছি, আমি জানি অনেকে হয়তো বলতেছো দিদি ভাই কোথায় যাচ্ছ, কোথায়। তো অবশ্যই ওটা একটু ধৈর্য ধরো, আমরা অবশ্যই বলবো কোথায় যাচ্ছি আমরা, মানে কোথায় এক্সাক্ট আমরা কোয়ার্টারে কোথায় থাকছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর
আর কি বলবো। আর আমরা এখন খাইতেছি রুটি। দেখো বাড়ি থেকে যা খাওয়ার জিনিস আনছি তো শেষ, এখন শুধু বাকি আছে আলু ভাজা আর প্রায় 10টার মতন রুটি। এখন বাজে প্রায় 1টা। তোমাদের দাদাভাইকে আমি এখনো খাওয়ার অনুমতি দেইনি বাইরে থেকে নিয়ে খাওয়ার। ও কইতেছে তোমার জন্য আমি নিতে পারতেছি না, তোমার জন্য আমি নিতে পারতেছি না। আমি কইছি বাড়ি থেকে এতগুলো রুটি আনছি, আগে শেষ করবা তারপরে এখান থেকে ভাত নিবা, কি খাও আর কি খাও। তো দেখি দুজনে নিছি কয়টা শেষ করতে পাই, তারপরে ও যদি নেয় ভাত তাহলে নিবে, ঠিক আছে। আমার আজকে কিন্তু দুপুরবেলা ও ভাত নিয়েই নিল, কারণ খাওয়ার মতন কিছু নেই। সকালবেলা রুটি সবজি খেয়েছি, আর সবজি নেই, রুটিগুলো আছে, আর খেতে ইচ্ছে করছে না। এখানে আমরা নিয়েছি নিরামিষ, একটাই ভাত নিয়েছি, কারণ আমার তো তেমন একটা খিদে নেই, আর যেটুকু আছে চলে যাবে, কারণ রাত্রিবেলা আবার খাওয়ার নিতে লাগবে। তো বন্ধুরা আমার হালাত একদম খারাপ। 2 দিন জীবনে প্রথম ট্রেন জার্নি করতেছি। 2 দিন 2 রাত, 1 রাত কাটাইছি ভালো করিয়া, আজকে 2nd রাত। মাথা ঘুরতেছে আমার। কালকে একটা প্যারাসিটামল খাইছি জ্বরের। আজকেও আমার মাথা ঘুরতেছে, শরীর ব্যথা করতেছে, গা ব্যথা করতেছে, হাত পা চাপাচাপি লাগাইছে, গ্যাস হইছে, বমি বাইতেছে। তোমরা ভাবো এখান থেকে নামতে হবে, মানে ট্রেন থেকে নামি আবার গাড়িতে তো পাক্কা আমি তোমাদের দাদা হয়ে গায়ে বমি করে দিব, একদম পাক্কা। মানে আমার এত অসহ্য লাগতেছে কি বলবো, আর পাগলিগুলোর মতন হয়ে গেছি। তাও ভাগ্যি সেই 2nd ক্লাস না 2nd এসি কি কয় ঘন্টা এটাতে যাইতেছি। এগুলোতে কোনো লোকজন নাই জন্যে নিজের মতো করে আসি। আমি নকশা মারতেছি, কোটার করি কান আমার খাইছে, এখন আমার নিয়ে আসিতে বাড়ি যাং করে, কি যে জ্বালা, আনলেও জ্বালা আনলেও জ্বালা। তাহলে কথা কও তুমি। শয়তান, বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে নিয়ে বাড়ি থুয়ে এসো। মাথা নষ্ট আমার। একদিন মানুষজনকে না দেখি আমি পাগলের মতন হয়ে গেছি, আর আমি থাকবো কেমন করে? মিঠা দই, হ্যাঁ ওইরকমই হয়, ওইরকমই হয়। টক দই আমি খাই, মিষ্টি দই ভালো লাগে। কিরকম লাগলো? আমাদের ওখানকার মতো থোড়ি পাবা তুমি। এখন বাজে সকাল 6টার মতন, আর আমরা একটু পরে কিন্তু নেমে পড়বো স্টেশনে, একটা নতুন রাজ্য, একটা নতুন জায়গায় 2 দিন 2 রাত পাড়ি দিয়ে। তো আমরা কিন্তু এটা স্টেশন, তো এখানে দুজনেই আমরা হচ্ছে নেমে একটা অটো ধরেছি, আর এই অটোটা কিন্তু আমাদের নিয়ে যাবে বাস স্ট্যান্ড। তো সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের 2 ঘন্টার মতন লাগবে আমাদের মেন লোকেশনে যেতে। এটা একটা বড় একটা সিটি, খুব সুন্দর, মানে বাড়িগুলো, জায়গাগুলো, মানে পুরো রাজকীয় ভাব আর কি, মানে খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর সকাল টাইম না একদম ফাঁকা, আর এই দেখো মানে কি বলবো আর তোমাদের, এত ভালো লাগছে, মনে হয় যে আমি ওখানে নামি কয়েকটা ভিডিও বানাই, ফটো উঠে। বন্ধুরা আমরা একটা নতুন শহরে পৌঁছে গেছি, আর এই দেখো পুরা বেডিং পত্র ভর্তি, আর তোমাদের দাদাভাই সামনে আছে। যাই হোক, একটা নতুন সকাল আর একটা নতুন কি বলবো জায়গা। যাই হোক, আমরা একটু পরেই আর কি কোয়ার্টার যাবো। আমরা একবার বাস স্ট্যান্ডে নামছি, কারণ এত কিছু নিয়ে না ওই সামনে নামলে নাকি অনেক দূর হাঁটতে লাগে। হ্যাঁ, তো চলো নেক্সট ভিডিও পরের থেকে শুরু করবো, কোয়ার্টার থেকে শুরু করবো পরের ভিডিওটা। আপাতত এইটুকুই তোমরা দেখো নতুন জায়গা।